এই জায়গাটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত। তো আমরা যখন ব্যাক করব, ব্যাক করার একদিনের আগে আমরা এই জায়গাটি ঘুরতে গিয়েছিলাম। তো ঘোরা শেষ হলে আমরা এর পরের দিন রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, যাতে আমরা ব্যাক করতে পারি তাড়াতাড়ি। এই কারণে আমরা তাড়াতাড়ি বের হয়ে রাস্তার পাশে এই একটা সুন্দর জায়গা দেখতে পেয়ে এখানে একটু থামিয়ে নিলাম। তো থামার পরে এরপরে আমরা আবার রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্টের দিকে যেতে যেতে কতগুলো অনেক সুন্দর সুন্দর জায়গা আসে। এগুলো আমার যেগুলো মানে একটু শোকে পড়লো সুন্দর দেখে, এগুলো আমি একটু একটু করে ভিডিও করে নিলাম। পুরোটা ভিডিও করা যেহেতু সম্ভব হচ্ছিল না, আর তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম যাতে আমাদের ফ্লাইট মিস না হয়, যার কারণে আমি যতটুকু পারি চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও করে এগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য আর আপনাদেরকেও দেখানোর জন্য। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেষমেশ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে পৌঁছার পরে এই যে দেখতে পাচ্ছেন পানি পড়তেছে কি সুন্দর, এখন একদম পাকা করা রোদ। তো আমাদের যখন ফ্লাইটের টাইম হবে তখন আমরা একটু চলে যাব। তো এর আগে আমরা একটু ঘুরে ফিরে নিচ্ছিলাম আর কি, ঘুরে 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 দেখছিলাম। তো এরপরে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পরে দেখেন সিরিয়াল লোকজন। আমি আমার জীবনে কোথাও কোনো এয়ারপোর্টে এরকম ট্রাফিক মানে মানুষের ট্রাফিক দেখিনি, জ্যাম দেখিনি, কিন্তু শ্রীলঙ্কাতে এত জ্যাম হয়, এত লোকজনের ভিড়। আমাদের এখন তাড়াতাড়ি না, এজন্য আমরা একটু এখানে বসে বসে মানে টাইম পাস করছিলাম, যার কারণে আমি এইগুলো ভিডিও করার মতো মানে সময় পেয়েছি আর কি। আপনাদেরকে আরেকটু দেখাই, দেখেন খেয়াল করে দেখেন এত লোকজনের ভিড় মানে এখানে পুরো। তো শেষমেশ আমরা এই সবকিছু ঠিকঠাক করে এখন আমরা ফ্লাইটে উঠছিলাম আর কি। তো ফ্লাইটে যখন যাচ্ছিলাম তখন আমরা একটু পিছিয়ে ছিলাম, যারা আমাদের সামনে ছিল তারা আগে আগে যাচ্ছিল, এর ফলে আমরা তাদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম। তো ফ্লাইটে এখন চলে যাব। ফ্লাইটে চলে যাওয়ার পরে এই যে দেখেন একটা এসি ছাড়ছে, মানে আমি এটা দেখে অবাক হয়ে গেছি। পুরো ধোঁয়া বের হচ্ছিল, মানে এরকম ধোঁয়া দেখে আমি তো অবাক হয়ে গেছি। এখন সব সময় ফ্লাইটে উঠলে ভয় লাগে একটা জিনিস, ওই যে আগে দুর্ঘটনাগুলো এগুলো কেন জানি আমার খুব বেশি মনে পড়ে আর কি, ভয় লাগে। তো কি আর করব, ভগবানের নাম নিয়ে এখানে উঠে প্রার্থনা করে নিলাম যাতে আমরা ঠিকভাবে ঠিক সময়ে সুষ্ঠুভাবে মানে ল্যান্ড করতে পারি। তো শেষমেশ আমরা এখানে থেকে ল্যান্ড করব। এখন ল্যান্ড করব না এখন, মানে চলে যাবে আর কি। তো চলে যাওয়ার পরে এখন এই যে দেখেন মানে আমরা পৌঁছে যাব এরকম, এখন একটু করে পৌঁছে যাব ঠিক এরকম অবস্থায় আমি একটু করে ভিডিও করে নিয়েছি। তো এখন একদম আমরা মানে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরে লাইট গুলো কি সুন্দর করে জ্বলতেছে, এগুলো মানে আমি অনেকবার দেখেছি কিন্তু ভিডিও করার মতো সময় পাইনি, একটু তাড়াহুড়ো ছিল এই কারণে। তো শেষমেশ আমরা লাগেজ কাউন্টারে চলে আসলাম, আমাদের লাগেজের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের লাগেজ গুলো যখন পেয়ে যাবো তখন আমরা এখান থেকে চলে যাব। লাগেজ গুলো কিন্তু আসতেছে সিরিয়ালে যে যার মতো। তো আমরা যখন আমাদের লাগেজ গুলো পেয়ে যাব তখন আমরা এখান থেকে নিয়ে বের হয়ে যাব। তো লাগেজ গুলো কি সুন্দর করে আসতেছে, অনেক ভালো লাগলো আমার এগুলো দেখার পরে। এগুলো তো আমি প্রায় সময় দেখি, কিন্তু অনেকের হয়তো অজানা থাকে যে লাগেজ গুলো কোন দিক থেকে নিয়ে যাবে, এই কারণে আমি এগুলো মানে ফোকাস করার চেষ্টা করি আর কি।